সিলেটের সাদা পাথর লুটের পর সবথেকে আলোচিত সুনামগঞ্জের জাদুকাটা নদীর বালুমহাল। সেখানে চলে হরিলুট। প্রশাসনের উদাসীনতায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে হুমকির মুখে বিস্তীর্ণ এলাকা। অভিযোগ আছে স্থানীয় একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় বালু লুট চলছে। জাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনে ওই এলাকার গ্রাম, রাস্তাঘাট ও শিমুল বাগান সহ পরিবেশ ঝুঁকিতে রয়েছে। জেলা প্রশাসন বলছে তারা কঠোর অবস্থানে আছেন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। চলছে বালু তোলার মহোৎসব। পরিবেশ প্রকৃতির কথা না ভেবে যে যেভাবে পারছেন জাদুকাটা নদীর পাড় কেটে তুলছেন বালু। বালু নয়, যেন সোনার হরিণ। অবৈধভাবে জাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। জাদুকাটা নদীর তীরবর্তী বাসিন্দাদের বিক্ষোভের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি। কোনো অবৈধ কর্মকাণ্ড করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তারা বিভিন্ন সময় একযোগে ১৫০০ থেকে ২০০০ নৌকা নিয়ে প্রায় ১৫ থেকে ২০,০০০ শ্রমিক একসাথে একযোগে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। চলতি মাসে প্রশাসন প্রকৃত ইজারাদার মহল দুটি বুঝিয়ে দিলে সেখান থেকে বালু উত্তোলন শুরু হয়। জাদুকাটা নদীর সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকার সীমানার বাইরে গিয়ে একটি পক্ষ জোর করে বালু তোলার চেষ্টা করে। নিজেদের অস্তিত্ব রক্ষায় স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। এলাকাবাসীর অভিযোগ, একটি রাজনৈতিক দলের মদদে জাদুকাটা নদীর পাড় কেটে বালু তোলা হচ্ছে। পাহাড় কাটা চলতে থাকলে শুধু লাউড়েরগড় এলাকা নয়, হুমকিতে পড়বে পশ্চিম পাড়ে থাকা শিমুল বাগান সহ বিস্তীর্ণ জনপদ। এই পাহাড় কাটার সাথে ইজারাদার প্লাস গিয়ে যে এলাকার যে লোকাল মানুষ হয়তো কোলাবরেশন করে কিছু একটা করতেছে। এটা গায়বীভাবে তো কোনো শক্তি নেই যে এইভাবে পাহাড় কাটবে। জায়গা বিক্রি করেছেন আব্দুল কাইয়ুম, জায়গা বিক্রি করেছেন খাজা মাইনুদ্দিন, ওনারা কার জায়গা বিক্রি করছে। আমরা চাই যে এই লুটতরাজ বন্ধ হোক অচিরেই, এবং এখানে প্রকৃতি রক্ষা হোক, গ্রাম রক্ষা হোক এবং শিমুল বাগান রক্ষা হোক। পাড় কেটে বালু লুট বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত ইজারাদাররা। জাদুকাটা নদীর পাড় অংশের পাড় কেটে গড়বাড়ি এলাকার বিভিন্ন জায়গায় বালু লুট হওয়া বালি বিক্রি করে। পাট কেটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত টাস্ক ফোর্সের অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তর এখানে কাজ করতেছে। জেলা প্রশাসক জানান, জাদুকাটা নদীতে ইজারাদার বহির্ভূত পাড় কেটে বালু লুটের ঘটনার পরপরই অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জাদুকাটা নদীতে ইজারা বহির্ভূত নদীর পাড় কেটে নেওয়ার অভিযোগ পাওয়ার পরপরই আমরা এই বিষয়ে দ্রুত একটা সভা করি কোর কমিটির, এবং সবার আমরা কে কিভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে কথা বলি। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।